السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أهلا وسهلا ومرحبا بكم جميعا أيها المشاركون الكرام والطلاب الأعزاء والإخوان الأفاضل. أهلا بكم جميعا في درس جديد ولقاء جديد من لقاءات معهد ثقافة بنغلاديش. إننا قد اجتمعنا في هذا الدرس سنتعلم من هذا الدرس كثيرا من الأمور التي تتعلق بتعليم اللغة العربية. كيف نقدر على اللغة العربية وكيف نتطور لغتنا العربية العظيمة الشريفة. كيف نعلم عن القواعد التي تتعلق باللغة العربية نحوا كان أو صرفا. إننا قد اجتمعنا وسنرى في هذا الدرس إن شاء الله هذه الأمور كلها مطابقة وتطبيقية، لا رسمية فقط، لا رسمية بل تطبيقية. إننا سنقرأ وسنتدرب، وحينما نقرأ نتدرب، حينما ندرس وندرس فنمرن إن شاء الله. علينا التمرين كثيرا من كثير، فعلى التمرين الكثير سنقدر على هذه اللغة العربية العظيمة الشريفة. وفي هذه اللغة كثيرا من الأمور يجد طلابها لا يعلم كيف يستعملها وكيف يتكلم بها وكيف يبينها أمام الآخرين، وكيف تنطبق هذه الأمور بعضها ببعض. فنرى إن شاء الله في هذا الدرس هذه الأمور كلها، وسنحل إن شاء الله وسنحل إن شاء الله حلا كاملا شاملا إن شاء الله، وسنفهم فهما بالغا إن شاء الله، كي لا تفوت عنا شيء من الأشياء في اللغة العربية وأمر من الأمور في اللغة العربية. فهيا بنا سنبدأ درسنا اليوم إن شاء الله كما أنتم تشاهدون على الشاشة. هل أنتم تشاهدون على الشاشة كما هي ظاهرة أمامكم؟ هناك ملف لديكم الدرس الثاني দ্বিতীয় পাঠ, আপনাদের সামনে দ্বিতীয় পাঠ আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আপনারা আরবি ভাষা সংক্রান্ত যে মৌলিক দিকগুলো সেগুলো আপনারা জেনেছেন, পড়েছেন গত ক্লাসে। আনাসিরুল লুগা সালাসা, যে কোনো ভাষার মৌলিক উপাদান তিনটি, আল কালিমাত ওয়াল আল হুরুফ ওয়াল কালিমাত আও আল মুফরাদাত ওয়াল মুরাক্কাবাত। আমরা সেই আরবি ভাষার যেই মৌলিক দিকগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এটার উপর তামরিন করেছি। আমরা খুব সংক্ষিপ্তভাবে আজকের এই ক্লাসে দেখব যে মোরাক্কাব বাক্য এর প্রকারভেদ এবং গতিভেদটা কি এবং এটার উপর তামরিনটা কি, আমাদের এখানে অনুশীলনটা কি, বাক্যটা কোন পর্যায়ে আছে এবং সেটা কোন অবস্থানে রয়েছে, সেই অবস্থান থেকে আমার নিজের মাঝে এটাকে আয়ত্ত করার জন্যে কি কি পদ্ধতি পন্থা অবলম্বন আমাকে করতে হবে এবং যেই পদ্ধতি পন্থা অবলম্বন করার মাধ্যমে কোনো ধরনের মুখস্থ করা ছাড়াই আয়ত্ত হয়ে যাবে এবং আমার আয়ত্তে চলে আসবে, সেই বিষয়টাই আজকে আমরা এই ক্লাসে দেখব ইনশাআল্লাহ। আপনাদের সামনে যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে দুই বা ততোধিক শব্দ মিলে বা শব্দ নিয়ে গঠিত বাক্যকে আরবি ভাষায় মোরাক্কাব বলে। অত্যন্ত সহজ, খুবই সহজ, আপনাদের সবার জানা আছে। দুই বা ততোধিক শব্দ নিয়ে গঠিত বাক্যকে আরবি ভাষায় মোরাক্কাব বলে। মোরাক্কাব দুই প্রকার, আরবি ভাষার মোরাক্কাব দুই প্রকার। এক হচ্ছে আল মুরাক্কাবুত তাম, আরেকটি হচ্ছে আল মুরাক্কাবুন নাকিস।
আল মুরাক্কাবুত তাম মানে পূর্ণাঙ্গ বাক্য, আল মুরাক্কাবুন নাকিস মানে অসম্পূর্ণ বাক্য। আমরা আল মুরাক্কাবুত তাম দেখব কি আছে। আল মুরাক্কাবুত তাম কাকে বলে? পূর্ণাঙ্গ বাক্য এমন বাক্যকে বলে যা দ্বারা কোনো বক্তব্য পরিপূর্ণভাবে বুঝে আসে, কোনো বক্তব্য পরিপূর্ণভাবে বুঝে আসে। এটা একটু আপনারা খুব ভালো করে নোট করবেন যে পরিপূর্ণভাবে একটা কথা বুঝে আসবে কোনো বক্তব্য, অর্থাৎ এমন বাক্য যার দ্বারা কোনো সংবাদ, কোনো নির্দেশনা ও কোনো চাহিদা পরিপূর্ণভাবে জানা যায়। কেউ কোনো একটি সংবাদ দিল, সেটি পরিপূর্ণভাবে দিল। কেউ কোনো একটি নির্দেশনা জারি করলো বা দিল, সেটাও পরিপূর্ণ করে দিল। অথবা কেউ কোনো আবেদন করলো, চাহিদা পূরণ করলো বা চাহিদা প্রকাশ করলো, সেটাও পরিপূর্ণভাবে করলো, তাহলে এই বাক্যটা পরিপূর্ণ বাক্য হয়ে যাবে। যেমন এখানে আপনাদের সামনে বেশ কয়েকটি উদাহরণ আছে, আমরা যদি দেখি আল বুস্তানু জামিলুন, আল বুস্তানু জামিলুন বাগানটি সুন্দর। তাহলে বাগানটি সুন্দর, এই বাগানের ব্যাপারে একটি বক্তব্য বোঝানো হচ্ছে, বাগানের ব্যাপারে একটি বক্তব্য দেওয়া হচ্ছে, যেই বক্তব্যটা এখানে পরিপূর্ণ হয়ে গেছে যে বাগানটি সুন্দর, বাগানটি সুন্দর। তাহলে কথা বক্তব্য এখানে পরিপূর্ণ হয়ে গেছে। দ্বিতীয়, ইয়ালাবুল ওয়ালাদু ছেলেটি খেলা করছে, ইয়ালাবুল ওয়ালাদু ছেলেটি খেলা করছে। এখানে ছেলেটি খেলা করছে, ছেলেটি এর সম্পর্কে একটি পরিপূর্ণ সংবাদ দেওয়া হলো। পরিষ্কার? আচ্ছা, এরপর হচ্ছে নাযিফ সিয়াবাকা, নাযিফ সিয়াবাকা, নাযিফ সিয়াবাকা তোমার কাপড় পরিষ্কার করো, তোমার কাপড় পরিষ্কার করো। নাযিফ সিয়াবাকা তোমার কাপড় পরিষ্কার করো। এখানেও কাপড় পরিষ্কার করার ব্যাপারে পরিষ্কার একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যে নির্দেশনাটা এখানে পাওয়া যাচ্ছে, বক্তব্যটি বা বাক্যটি পূর্ণ হয়েছে এটার উপর বোঝাচ্ছে। আর হচ্ছে কুম ইয়া সাঈদু, হে সাঈদ তুমি দাঁড়াও। তাহলে এই সাঈদকে নির্দেশনা দিচ্ছে যে তুমি দাঁড়াও, দাঁড়ানোটাও পরিষ্কারভাবে বলা হচ্ছে, মানে পরিষ্কার হয়ে গেছে, এটা পরিপূর্ণ বাক্য হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝেছেন বিষয়টি। আমরা সামনের দিকে যাচ্ছি। মুরাক্কাবে তামকে জুমলায়ে মুফিদা ও কালামও বলা হয়। এই যে মুরাক্কাব প্রথম প্রকার, যে মুরাক্কাবের সংজ্ঞা বা পরিচয় আপনারা জানলেন, এটাকে কি বলা হয়? এটিকে মুরাক্কাবে তাম বা জুমলায়ে মুফিদা, জুমলা মুফিদা মানে মুরাক্কাবের তিনটা নাম। মুরাক্কাবের কয়টা নাম? তিনটা নাম। একটা হচ্ছে মুরাক্কাব, আরেকটি হচ্ছে জুমলাতুন, আরেকটি হচ্ছে কালামুন। তিনটি বিষয়ই একটা বক্তব্যকে বোঝায়, যে বক্তব্যটা পরিপূর্ণ হবে। তাহলে মুরাক্কাবুত তামকে জুমলাতুন মুফিদাতুন বলা হয়, অথবা আল জুমলাতুল মুফিদাতু, অথবা আরেকটা নাম হচ্ছে কালামুনও বলা হয়। পরিষ্কার? আচ্ছা, আমরা চলে যাচ্ছি এই বাক্যের দ্বিতীয় প্রকার, আল মুরাক্কাবুন নাকিস। মুরাক্কাবুন নাকিস অসম্পূর্ণ, অপূর্ণাঙ্গ বাক্য। এমন বাক্যকে বলা হয় যার দ্বারা কোনো বক্তব্য পরিপূর্ণভাবে বুঝে আসে না, মানে বক্তব্য তো দিয়েছে কিন্তু বক্তব্যটা পরিষ্কার না। কি বলেছেটা কি? কথা পূর্ণ করো, মানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। যেমন এখানে বেশ কিছু উদাহরণ আপনাদের সামনে আছে। আস-সাউবুন নাযীফু, আস-সাউবুন নাযীফু মানে হচ্ছে পরিচ্ছন্ন কাপড়। পরিচ্ছন্ন কাপড় কি, এ ব্যাপারে পরিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে না। মাউল বাহরি সমুদ্রের পানি, সমুদ্রের পানির কি হয়েছে এই ব্যাপারে কোনো সংবাদ দেওয়া হচ্ছে না। সমুদ্রের পানি তিক্ত বা লবণাত্মক, অথবা সমুদ্রের পানি ইতে জলোচ্ছ্বাস এসেছে, এই সম্পর্কে কোনো কথাই বলা হচ্ছে না। হিযা ও খালিদিন খালেদের জুতা, খালেদের জুতা তাহলে কি হয়েছে? খালেদের জুতা, বক্তব্যটি অসম্পূর্ণ রয়ে গেছে। খামসাতা আশারা 15, কি 15? টাকা নাকি ডলার নাকি রুপি নাকি পাউন্ড নাকি জুনাইনা নাকি রিয়াল, কোনো কিছুই বলা হচ্ছে না। হারিয়ে গেছে নাকি পেয়েছে নাকি উপার্জন করেছে, কিছুই বলা হচ্ছে না। তার মানে হচ্ছে বক্তব্যটি এখানে অসম্পূর্ণ হয়েছে। নিচের বাক্যাবলিতে এখন আমাদের অনুশীলন, মূল জায়গাটায় আমাদের এখানে আসতে হবে। মূল জায়গাটা হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে, যেই জায়গাটিতে আসার জন্য অপেক্ষা করছিলাম। নিচের বাক্যাবলিতে কোনটি মুরাক্কাবে তাম তথা পূর্ণাঙ্গ বাক্য আর কোনটি অসম্পূর্ণ বাক্য মুরাক্কাবে নাকিস,
অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ বাক্য তা সাজিয়ে লিখুন। এখানে আপনাদেরকে তামরিন করা হয়েছে, এই তামরিনটা আপনারা করে নিয়ে আসবেন। এখানে আপনাদের সামনে দেওয়া হয়েছে আল মাউ বারিদুন। বলুন এটি পূর্ণাঙ্গ বাক্য নাকি অপূর্ণাঙ্গ বাক্য? পূর্ণাঙ্গ বাক্য। পানির সম্পর্কে একটি বক্তব্য পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে। আস-সাউবু নাযীফুন পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। কাপড়টি জুমলা মুফিদা, পরিষ্কার। কাপড়টি পরিষ্কার, পরিষ্কার একটা সংবাদ দিয়ে দেওয়া হয়েছে। লাইসাল ওয়ালাদু ছেলেটি নয়, পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। আল মুরাক্কাবুন নাকিস সহিহ। লাইসাল ফাকিহাতু। এইভাবে এগুলো আপনারা করে নিয়ে আসবেন। অবশ্যই ভুলবেন না, আপনাদের এই তামরিনটা করে নিয়ে আসতে হবে। আপনারা এটা করে নিয়ে আসবেন। আকালা ফারিদুনিল ফাকিহাতা আল কলামুল্লাযী লাআল্লাল খাদিমু লাআল্লাত তিলমিযু ইয়ানজিহু ইন জিতা আল ফাকিহাতু নাদিজাতুন হবে এখানে সহিহ। আচ্ছা, النجم لامع نامت الصبية زيد قام راشد يقرأ العضو البرلماني। বার্লামানি মানে হচ্ছে সংসদ সদস্য, আল উযবু মানে সদস্য, আর বার্লামানি মানে হচ্ছে সংসদীয়, মানে সংসদীয় সদস্য, সাংসদ। রাইসুল ওয়াজারা মাউন নাহরি। এগুলো আপনারা কোনটি পূর্ণাঙ্গ বাক্য কোনটি অপূর্ণাঙ্গ বাক্য আপনারা নোট করে হোমওয়ার্ক করে আমাদেরকে দেখাবেন এবং অবশ্যই হোমওয়ার্ক করে নেবেন। এরপর আমরা চলে যাচ্ছি মুরাক্কাবে নাকিস দ্বিতীয় প্রকার, এর প্রকারভেদ সম্পর্কে। মুরাক্কাবে নাকিস এর প্রকারভেদ। মুরাক্কাবে নাকিসের বেশ কয়েক প্রকার আসে। মুরাক্কাবে নাকিসের এর বেশ কয়েকটা প্রকার আসে, বেশ কয়েকটি প্রকার আছে। এখানে আছে দিলে আরো সুন্দর হবে। আছে তা হতে প্রসিদ্ধ দুটি প্রকার হলো, মানে অনেকগুলো প্রকার আছে কিন্তু এখানে আমরা মূলত আলোচনা করব দুইটি নিয়ে। এই দুটির মাঝেই অন্যান্যগুলো পাওয়া যাবে, চলে আসবে, সেগুলো জানার প্রয়োজন হবে না। জানার প্রয়োজন আসলে তেমন একটা পড়েও না, কারণ অন্যান্য যেগুলো আছে এগুলো খুবই সীমিত, সংক্ষিপ্ত, অল্প কয়েকটি মাত্র। সেটাতে আমরা সময় ব্যয় করব না, এটা সময় অনুযায়ী আমরা জেনে নিতে পারবো, জেনে যাব। আচ্ছা, দুই প্রকার কি কি? আল মুরাক্কাবুত তাওসিফিয়্যু বা গুণবাচক বাক্য। বাক্যটা অসম্পূর্ণ হবে তবে গুণবাচক হবে। গুণবাচক হবে। আল মুরাক্কাবুত তাওসিফিয়্যু বাক্যটি অসম্পূর্ণ হবে তবে সম্পর্কযুক্ত হবে। এটাকে বলবে আল মুরাক্কাবুল ইযাফিয়্যু, আল মুরাক্কাবুল ইযাফিয়্যু, আল মুরাক্কাবুল ইযাফিয়্যু। সহিহ? আচ্ছা, এতটুকু বুঝেছেন? আমরা সামনে অগ্রসর হচ্ছি। এখানে আমরা মাত্র এই দুই প্রকার বাক্য নিয়ে আলোচনা করব। পরিষ্কার? দুই প্রকারের প্রথম প্রকার হচ্ছে আল মুরাক্কাবুত তাওসিফিয়্যু, মানে গুণবাচক বাক্য। বাক্যটা হবে কিন্তু একটা বাক্যটা যেভাবে গঠন করবে কোনো একটা সত্তার গুণ বুঝাবে, কোনো একটা সত্তার গুণ বুঝাবে। আচ্ছা, যেমন এমন বাক্যকে বলে যাতে কোনো ইসিম বা বিশেষের গুণাগুণ বা অবস্থান প্রকাশ করা হয়। এই জায়গাটা আপনারা একটু ভালো করে বুঝে নেবেন যে কোনো একটি ইসিম বা ইসিম মানে বিশেষ্য, মানে কোনো একটা সত্তাগত, কোনো একটা সত্তার গুণ বুঝাবে, অথবা তার একটা সামাজিকভাবে একটা অবস্থান বুঝাবে, অথবা তার বর্তমান অবস্থাটা বুঝাবে। এই তিনটা জিনিসকেই গুণ বলা হয়, এটা বুঝাবে। তাহলে যেমন এখানে দেখুন আছে হচ্ছে আল ওয়ালাদুল মুজতাহিদু, আল ওয়ালাদুল মুজতাহিদু পরিশ্রমী ছেলে, আল ওয়ালাদুল মুজতাহিদু। তাহলে ছেলেটা কেমন? পরিশ্রমী, মানে তার একটা গুণ বোঝানো হচ্ছে, পরিশ্রমী ছেলে। কিন্তু পরিশ্রমী ছেলের কি হয়েছে বা কি করেছে এ ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই, মানে হচ্ছে এটি মুরাক্কাবে নাকিস আর ছেলেটির গুণ বোঝানোর কারণে এটি হয়েছে কি মুরাক্কাবে তাওসিফি, আল মুরাক্কাবুত তাওসিফি, গুণবাচক বাক্য। আল হাওয়াউল বারিদু, আল হাওয়াউল বারিদু ঠান্ডা বাতাস। বাতাসের সম্পর্কে বাতাসের একটা অবস্থা বলছে যে বাতাসটা ঠান্ডা, বাতাসটা কি ঠান্ডা। আচ্ছা,
তাহলে এখানেও এটি মোরাক্কাবে তাওসিফি হয়েছে, মোরাক্কাবে নাকিসের প্রকার, প্রথম প্রকার। আচ্ছা, এরপর মাহমুদুনিল খতিবু, মাহমুদ হচ্ছে খতিব, খতিব মাহমুদ, খতিব মাহমুদ, এখানে মাহমুদের অবস্থান বোঝানো হচ্ছে, মাহমুদের অবস্থান বোঝানো হচ্ছে যে মাহমুদ খতিব হিসেবে সে অধিষ্ঠিত আছে, খতিবের পদে সে অধিষ্ঠিত আছে, তাহলে তার একটা অবস্থান বোঝাচ্ছে। তাহলে আমরা উপরে যে বলেছিলাম যে এমন বাক্যকে বলে যাতে কোনো ইসিম বা বিশেষ্যের গুণাগুণ বা অবস্থান প্রকাশ করা হয়, তাহলে এই গুণাগুণ, অবস্থা, অবস্থান, এই তিনটি বিষয়ই এখানে চলে এসেছে। গুণাগুণ বর্ণনা করা হয়েছে প্রথমটিতে, অবস্থা বর্ণনা করা হয়েছে দ্বিতীয়টিতে, তৃতীয়টিতে অবস্থান বর্ণনা করা হয়েছে, চতুর্থটিতে আবার গুণাগুণ বর্ণনা করা হচ্ছে। আল মাউল আযবু, মিষ্ট পানি, পানির অবস্থা বর্ণনা করা হয়েছে বা গুণ বর্ণনা করা হয়েছে। এই অবস্থা, অবস্থান, গুণাগুণ সবগুলো এক বিষয়, গুণ। পরিষ্কার? নাম নাতাকাদ্দাম, আমরা সামনে যাব। সামনে আছে হচ্ছে আল মুরাক্কাবুত তাওসিফিয়ু বা গুণবাচক বাক্যে তিনটি বিষয় লক্ষণীয়। আল মুরাক্কাবুত তাওসিফিয়ু বা গুণবাচক বাক্যে কয়টি বিষয় লক্ষণীয়? তিনটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনারা খুব আত্মস্থ করবেন এবং তামরিন করার সাথে সাথে আমাদের এটি আত্মস্থ হয়েও যাবে। মুখস্থের প্রতি এত জোরালো ভূমিকা রাখার প্রয়োজন হবে না, তবে বেশ কয়েকবার একটু ভালো করে বুঝে নিতে হবে। মুরাক্কাবে তাওসিফি এর প্রথম অংশকে মাউসুফ, প্রথম বিষয় হচ্ছে মুরাক্কাবে তাওসিফি এই প্রকার বাক্যের প্রথম অংশকে কি বলে? মাউসুফ বলে। প্রথম অংশকে কি বলে? মাউসুফ বলে। আর দ্বিতীয় অংশকে সিফাত বলে। দ্বিতীয় অংশতে কি বলে? প্রথম বিষয় পরিষ্কার হয়েছে। দ্বিতীয় বিষয়, মাউসুফ সর্বদাই ইসমে জাত তথা কোন সত্তার নাম হবে, অস্তিত্বশীল কোন বস্তুর নাম হবে। পরিষ্কারভাবে যদি বলা হয়, অস্তিত্বশীল কোন বস্তুর কি হবে? নাম হবে। অস্তিত্বশীল বস্তু ছাড়া কখনো মাউসুফ হতে পারবে না, অস্তিত্বশীল বস্তু ছাড়া কখনো মাউসুফ হতে পারবে না। আচ্ছা, অস্তিত্বশীল বস্তু হতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আর সিফাত সাধারণত ইসমে সিফাত তথা গুণবাচক শব্দ হবে। সিফাতটা মানে গুণ হবে, গুণ হবে, এটার কোনো অস্তিত্ব থাকবে না। যেমন উপরে আপনারা দেখেছেন আল আযবু মানে মিষ্ট, মিষ্টতার কোনো অস্তিত্ব আছে? মিষ্টতার কোনো অস্তিত্ব আছে? নেই। আর দিলাওয়ার হুসাইন সাহেব মেহেরবানি করে মিউট করে দিবেন। মিষ্টতার কোনো অস্তিত্ব নেই। এরপর হচ্ছে খতিব হওয়া, এটার কোনো অস্তিত্ব নেই। বারিদুন ঠান্ডা হওয়া, এটারও কোনো অস্তিত্ব নেই। মুজতাহিদুন পরিশ্রমী হওয়া, এটারও কোনো অস্তিত্ব নেই। এই জন্য সবগুলো সিফাত হয়েছে। কিন্তু আল ওয়ালাদু এর অস্তিত্ব আছে, সেটা অস্তিত্বশীল ইসমে জাত। আল হাওয়া, এটার অস্তিত্ব আছে, আমরা অনুভব করতে পারি হাওয়া। এরপরে হাওয়া, আর এটার একটা আয়তন আছে, এটার একটা ওজন আছে, হাওয়ার একটা ওজন আছে, হাওয়ার একটা ব্যাগ আছে। মাহমুদ, এটার অস্তিত্ব আছে। মাউনের অস্তিত্ব আছে। তাহলে অস্তিত্বশীল বস্তুটাই কি হবে? মাউসুফ হবে। এটা হচ্ছে 2 নাম্বার। আর সিফাতটা সরাসরি সিফাতে হবে, 2 নাম্বার বিষয়। 3 নাম্বার বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। মাউসুফ ও সিফাতের মাঝে বেশ কয়েকটি বিষয়ে সামঞ্জস্য থাকতে হবে। মাউসুফটা যেমন হবে, সিফাতটাও ঠিক একই রকম হবে। বেশ কয়েকটি বিষয়। কয়টি বিষয়? মৌলিকভাবে 10টি বিষয়, তবে 10টি বিষয়ের মাঝে 4টি বিষয় এখানে আপনাদেরকে দেওয়া হচ্ছে। যেমন এখানে প্রথম বিষয় হচ্ছে মাউসুফ এবং সিফাতের মাঝে বেশ কয়েকটি বিষয়ের মাঝে কি রাখতে হবে? সামঞ্জস্য রাখতে হবে। এটা থাকা আবশ্যিক, এটা পাওয়া যেতেই হবে, তাহলেই মাউসুফ সিফাত হবে, নতুবা মাউসুফ সিফাত হবে না। প্রথম বিষয়, প্রথম মানে সামঞ্জস্য থাকার মাঝে প্রথম কথা হচ্ছে মাউসুফ যদি মারিফা তথা নির্দিষ্ট হয়, তাহলে সিফাতটাও কি হবে? মারিফা হবে। মাউসুফ মারিফা, সিফাতও কি? মারিফা। পরিষ্কার? বুঝেছেন? যেমন আর রাজুলুল আলিমু, জ্ঞানী ব্যক্তিটি। এখানে আর রাজুলু এটি মাউসুফ, আল আলিমু এটি সিফাত। এখন আর রাজুলু এখানে আলিফলাম যুক্ত হওয়ার কারণে মারিফা হয়েছে, এই জন্য আল আলিমু এটাও কি হয়েছে? আলিফলাম যুক্ত হয়ে মারিফা হয়েছে। ওয়াজিহ? দেওয়া আছে এখানে। এখানে প্রথম অংশ তথা আর রাজুলু মাউসুফটি আলিফলাম যুক্ত মারিফা হয়েছে, তাই দ্বিতীয় অংশ তথা আল আলিমু জ্ঞানী গুণবাচক শব্দ সিফাতটিও মারিফা হয়েছে। নাম দ্বিতীয়
বস্তু, যেটা সামঞ্জস্য থাকতে হবে, সামঞ্জস্য থাকার 2 নাম্বার আর বিষয়, মাউসুফ যদি নাকেরা তথা অনির্দিষ্ট হয় তাহলে সিফাতটিও নাকেরা বা অনির্দিষ্ট হবে, আগেরটার বিপরীত। যেমন মাসজিদুন জাদিদুন, এখানে প্রথম অংশ মাসজিদুন মাউসুফটি তানবিন যুক্ত নাকিরা বা অনির্দিষ্ট হয়েছে, তাই দ্বিতীয় অংশ তথা জাদিদুন নতুন গুণবাচক শব্দ সিফাতটিও নাকিরা বা অনির্দিষ্ট হয়েছে। ওয়াজেহ, পরিষ্কার বুঝেছেন আপনারা? মাউসুফ এবং সিফাতের মাঝে সামঞ্জস্য থাকার 3 নাম্বার বিষয়, মাউসুফ যদি মুজাক্কার মানে পুংলিঙ্গ, মুজাক্কার বা পুংলিঙ্গ হয় তাহলে সিফাতটিও মুজাক্কার বা পুংলিঙ্গ হবে। যেমন তিলমিদুন মুজতাহিদুন, এখানে প্রথম অংশ তিলমিদুন মাউসুফটি মুজাক্কার তথা পুংলিঙ্গ হয়েছে, তাই মুজতাহিদুন সিফাতটিও কি হয়েছে? পুংলিঙ্গ হয়েছে। পরিষ্কার? না। মাউসুফ সিফাতের মাঝে সামঞ্জস্য থাকার 4র্থ বিষয়, মাউসুফটি যদি মুআন্নাস তথা স্ত্রীলিঙ্গ হয় তাহলে তার সিফাতটিও মুআন্নাস তথা স্ত্রীলিঙ্গ হবে। যেমন তিলমিদাতুন মুজতাহিদাতুন, উপরেরটা 3 নম্বরেরটা বিপরীত। এখানে প্রথম অংশ তিলমিদাতুন মুআন্নাস তথা স্ত্রীলিঙ্গ হয়েছে, তাই মুজতাহিদাতুন সিফাতটিও স্ত্রীলিঙ্গ হয়েছে। 5 নাম্বার বিষয়, মাউসুফটি যদি এক বচন হয় তাহলে সিফাতটিও এক বচন হবে। যেমন আল ওয়ালাদুল মুজতাহিদু, এখানে প্রথম অংশ আল ওয়ালাদু মাউসুফটি এক বচন হয়েছে, তাই তার সিফাতটিও আল মুজতাহিদু এক বচন হয়েছে। আচ্ছা, 2, সিফাতটি যদি 2 বচন হয় তাহলে মাউসুফটি যদি 2 বচন হয় তাহলে সিফাতটিও কি হবে? 2 বচন হবে। সহিহ? যেমন আল ওয়ালাদানে ওয়ালাদানে মুজতাহিদানে। সহিহ? এখানে প্রথম অংশ ওয়ালাদানি মাউসুফটি 2 বচন হয়েছে, তাই তার মুজতাহিদানি সিফাতটিও 2 বচন হয়েছে। 7 নাম্বার প্রকার, মাউসুফটি যদি বহুবচন হয় তাহলে সিফাতটিও বহুবচন হবে। যেমন রিজালুন সালিহুনা, এখানে প্রথম অংশ রিজালুন মাউসুফটি বহুবচন হয়েছে, তাই সালিহুনা সিফাতটিও বহুবচন হয়েছে। 8 নাম্বার প্রকার, 8 নাম্বার, মাউসুফের শেষ অবস্থা যদি পেশ যুক্ত মারফু হয়, পেশ যুক্ত হলে এটাকে মারফু বলে আরবি ভাষায়। কোন শব্দ যদি পেশ হয় শেষে তাহলে এটাকে মারফু বলে। তাহলে তার সিফাতের শেষ অবস্থাও পেশযুক্ত বা মারফু হবে। যেমন আল জাওয়ালুল জাদিদু, এখানে প্রথম অংশ আল জাওয়ালু মাউসুফটি পেশযুক্ত মারফু হয়েছে, পেশযুক্ত হয়েছে আর কি শেষ অবস্থা, তাই আল জাদিদু সিফাতটিও এর শেষেও কি হয়েছে? পেশযুক্ত বা মারফু হয়েছে। 9 নাম্বার প্রকার, মাউসুফের শেষ অবস্থা যদি জবরযুক্ত মানসুব হয়, জবর হলে মানসুব হয়ে থাকে আরবি ভাষায়, এটাকে মানসুব বলে থাকে, তাহলে তার সিফাতেরও কি হবে? সিফাতের শেষ অবস্থাও জবরযুক্ত মানসুব হবে। যেমন সাআতান মুগলাকাতান, এখানে প্রথম অংশ সাআতান মাউসুফটি জবরযুক্ত মানসুব হয়েছে, তাই মুগলাকাতান হবে, এখানে মুগলাকাতান হবে। আপনারা ঠিক করে নেবেন, আমরা ঠিক করে দিচ্ছি। সিফাতটিও কি হয়েছে? জবরযুক্ত মাউসুফ হয়েছে। বুঝেছেন আপনারা? আচ্ছা, 10 নাম্বার প্রকার কি? 10 নাম্বার প্রকার হচ্ছে মাউসুফের শেষ অবস্থা যদি জের যুক্ত হয়, মাউসুফের শেষ অবস্থা যদি কি হয়? জের যুক্ত হয়, তাহলে সিফাতের শেষ অবস্থাও কি হবে? জের যুক্ত হবে। সিফাতের শেষ অবস্থাও কি হবে? জের যুক্ত হবে। সহিহ? আচ্ছা, তাহলে যেমন সাব্বুরাতিন কাদিমাতিন, এখানে প্রথম অংশ সাব্বুরাতিন জের মাউসুফটি জের যুক্ত হয়েছে, জের যুক্ত মাজরুর হয়েছে, তাই সিফাতটিও কাদিমাতিন জের যুক্ত হয়েছে। পরিষ্কার? বুঝেছেন? এতটুকু আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনাদের সামনে আরো বেশি সহজ হয়ে যাবে। এই 10টি বিষয় একটু আপনারা খুব ভালো করে এটাকে একটু আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই 10টি বিষয়ের থেকে আসলে মূলত 4টি বিষয় পাওয়া যাবে। ওই যে জবর, জের, পেশ
তিনটা বিষয় উল্লেখ করা হলো না এখানে, পেশ, জবর, জের, তিনটা থেকে একটা থাকবে। তদ্রূপভাবে এখানে কি আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন আছে, এই তিনটা থেকে একটি থাকবে। তাহলে 6টা থেকে 2টা হয়ে গেল। আর মুজাক্কার মাউসুফটি মুজাক্কার হবে, সিফাতটিও মুজাক্কার হবে, মাউসুফটি মুয়ান্নাস হলে সিফাতটিও মুয়ান্নাস হবে। এই 2টা থেকে যে কোনো একটা একই সময়ে পাওয়া যাবে, 3টি। এরপরে মারিফা নাকেরা, এই 2টি থেকে যে কোনো একটি একই সময়ে পাওয়া যাবে, 4টি। 10টি থেকে একই সময়ে 4টি জিনিস পাওয়া যেতেই হবে, তাহলেই মূলত মাউসুফ সিফাতের বাক্য হবে। নিচের বাক্যগুলোর বাংলায় অনুবাদ করো। এর আগে আমরা মাউসুফটি মারিফা, সিফাতটিও মারিফা এর উদাহরণ। মাউসুফটি মারিফা, সিফাতটিও মারিফা এর উদাহরণ। মাউসুফটি মারিফা, সিফাতটি মারিফা, যদিও এই শিরোনাম আনা হয়েছে, কিন্তু একই সময়ে এই বাক্যগুলোতে 4টি বিষয় অবশ্যই আবশ্যিকভাবে পাওয়া যেতে হবে। যেমন আল জাওয়ালুল জাদিদু, আলিফলাম যুক্ত হয়ে 2টি মারিফা হয়েছে, পাশাপাশি এই 2টি পুরুষবাচক মানে মুজাক্কার হয়েছে। 2 পাশাপাশি এই আল জাওয়ালু এক বচন হয়েছে, আল জাদিদু এক বচন হয়েছে। 3 পাশাপাশি আল জাওয়ালু পেশ যুক্ত হয়েছে, আল জাদিদু পেশ যুক্ত হয়েছে। 4 10টি বিষয় থেকে 4টি বিষয় পরিষ্কার পেয়েছেন? পেয়েছেন না? সাব্বুরাতিন কাদিমাতিন, জি, সাব্বুরাতিন কাদিমাতিন। 10 নম্বর উদাহরণের মধ্যে সাব্বুরাতিন কাদিমাতিন না বলে আমি যদি পড়ি সাব্বুরাতুন কাদিমাতুন, ভুল হবে? অবশ্যই ভুল হবে না, কিন্তু এখানে আপনাদের ওই 10 নাম্বার ধারাটি বোঝানোর জন্য 3 দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে এখানে আগে কিছু আছে যে এই কারণে 3 এসেছে। পরিষ্কার, এখানে উল্লেখ করা হয়নি আর কি। আচ্ছা, এগুলোর আপনারা অনুবাদ করে নিয়ে আসবেন। এই যে মাউসুফ মারেফা, সিফাত মারেফা, এই নিচের যে বাক্যগুলো এগুলোর অনুবাদ করে নিয়ে আসবেন। মাউসুফটি নাকেরা, সিফাতটিও নাকেরার উদাহরণ, এগুলোরও অনুবাদ করে নিয়ে আসবেন। জাওয়ালুন জাদিদুন, নতুন মোবাইল, নতুন একটি মোবাইল, এভাবে আপনারা অনুবাদ করে নিয়ে আসবেন। অনুবাদ করতে পেরেশানি হবে কারো? অনুবাদটা কিভাবে হবে, মারিফার অনুবাদটা কিভাবে হবে, নাকেরার অনুবাদটা কিভাবে হবে বুঝেছেন? নাকেরা এবং মারিফা আগে আপনারা পড়েছেন। মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট, মানে অনুবাদটা নির্দিষ্ট করে করতে হবে। যেমন আল জাওয়ালুল জাদিদু, নতুন মোবাইলটি। তদ্রূপভাবে যদি নাকেরার যদি অনুবাদ করতে চান, তাহলে অনুবাদ করতে হবে জাওয়ালুন জাদিদুন, নতুন একটি মোবাইল। পরিষ্কার? আচ্ছা, এভাবে মাউসুফটি স্ত্রীলিঙ্গ, সিফাতটিও স্ত্রীলিঙ্গের উদাহরণ। মাউসুফটি স্ত্রীলিঙ্গ, সিফাতটিও স্ত্রীলিঙ্গের উদাহরণ। যেমন এখানে হাদিকাতুন জামিলাতুন আছে, হাদিকাতুন জামিলাতুন। এখানে এই উদাহরণগুলো দেওয়া আছে, এগুলোর আপনারা অনুবাদ করে নিয়ে আসবেন, এগুলো একদম সহজ। আচ্ছা, মাউসুফটি পুংলিঙ্গ, সিফাতটিও কি পুংলিঙ্গ। মাউসুফটি পুংলিঙ্গ, সিফাতটিও কি পুংলিঙ্গ। এর উদাহরণ যেমন আস-সাহাবু আল কাসিফু, আল ফাকিহাতুল ফাজ্জাতু, এটা চলে যাবে হচ্ছে উপরে, আর উপরের 2টা নিচে চলে আসবে। আচ্ছা, বুঝেছেন? এই বিষয়গুলো আপনাদের কাছে অস্পষ্ট আছে? কারো কাছে কোনো বিষয় অস্পষ্ট আছে? আশা করছি থাকার কথা না। আচ্ছা, এরপর হচ্ছে এটা উপরে চলে যাবে। আচ্ছা, তাহলে আশা করছি স্পষ্ট থাকার কথা না, আমরা সামনের দিকে চলে যাই। জি, এরপরে মাউসুফ ও সিফাতটি মানসুব ও মাজরুরের উদাহরণ। এখানে একটু এলোমেলো দেওয়া আছে, 2টাই একসাথে দেওয়া আছে, এগুলো আমরা আপনাদেরকে ঠিক করে দিব। কোন শব্দগুলোর অর্থ এখানে আপনাদের কাছে অস্পষ্ট মনে হবে, সেই শব্দের অর্থগুলো এখানে দেওয়া আছে। আরেকটি তামরিন হচ্ছে
সর্বশেষ অনুশীলন, সেটি হচ্ছে আপনারা করবেন। এখানে বাংলায় লেখা আছে, আরবি করে নিয়ে আসবেন। আরবি করো। বাংলায় লেখা আছে কি মেহনতি কৃষক, কি হবে? কৃষকের আরবি উপরে গিয়েছে, মেহনতি এটাও আরবি গিয়েছে, আপনারা এটার আরবি করবেন। কর্মঠ শ্রমিক এটার আরবি আছে, উপরে শব্দ আছে, আপনারা এখানে আরবি বানাবেন। ফলদায়ক গাছ এটারও আরবি বানাবেন, গুণবাচক বাক্য। এরপরে নতুন ঘড়ি এটারও আরবি বানাবেন। পুরাতন গাড়ি, উঁচু মিনারা, লম্বা টেবিল, এগুলোর আরবি আপনারা করে নিয়ে আসবেন। উপরের এই বাক্যগুলোর বাংলা অনুবাদ করবেন আর নিচের বাংলাগুলোর আরবি অনুবাদ করবেন। যে সকল শব্দ এখানে অপরিচিত, যেমন গাজিরুন অর্থ কি? গাজিরুন অর্থ এখানে দেওয়া আছে বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি। গাজিরুন অর্থ মাতারুন অর্থ বৃষ্টি, আর গাজিরুন অর্থ প্রচুর বৃষ্টি। এটা একটু এলোমেলো আছে, আমরা আপনাদেরকে ঠিক করে দিচ্ছি। অবশ্যই দ্রুতই পিডিএফে আমরা ঠিক করে দিয়েছি, মূল বইয়ে এটাকে আমরা ঠিক করে দিচ্ছি। বৃষ্টি, আলফিজ্জাতু বা আলফিজ্জাতু পাকা, মুফাত্তাহাতুন ফুটন্ত, মানে দুই একটি শব্দ এলোমেলো হয়েছে আর বাকি সবগুলো ঠিক আছে। তারিয়ুন তাজা, লাহমুন গোশত, এই শব্দগুলো যেগুলো আপনাদের জানা নেই বা যেগুলো কঠিন, এগুলোর শব্দার্থ আমরা এখানে দিয়েছি। আশা করছি বুঝেছেন। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, দুমতুম সালিমিন। যদি কোনো প্রশ্ন থাকে ওয়াইলাদাইকুম আইয়ু সুআল বি হাযা দারস ফাকতারিহু আলাইনা ওয়া নাহনু মাসউলুন বিল জওয়াব। বারাকাল্লাহু ফিকুম। হাল লাদাইকুম আইয়ু সুআল?